এরকম একটা সফট গ্লোয়িং মেকআপ করতে হাজার হাজার টাকার প্রোডাক্ট লাগে? মোটেই না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সুপার অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারাও আমার মতো এরকম একটা সফট ফিনিশ মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন। প্রথমেই স্কিন কেয়ার স্টেপ কমপ্লিট করে ফেলতে হবে। অ্যাজ আমি আগেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, তাই সরাসরি প্রাইমারে চলে যাচ্ছি। প্রাইমারের জন্য আমি আজকে টেকনিকের স্মুথিং ফেস প্রাইমারটি ইউজ করছি। এটি আমার পোরসগুলোকে ছোট দেখাতে হেল্প করবে এবং সেই সাথে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনটাও স্মুথ হবে। অনেকেই এই স্টেপটি স্কিপ করেন, বাট সবসময় ট্রাই করবেন প্রাইমার ব্যবহার করতে, তা না হলে ফাউন্ডেশন ডিরেক্টলি আমাদের পোরস ব্লক করে ফেলবে। প্রাইমারের পর আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করছি নোট কসমেটিকের ডিটক্স অ্যান্ড প্রোটেক্ট ফাউন্ডেশনের হানি বেড শেডটি। আমার মতো মিডিয়াম স্কিন টোনের যারা আছেন তারা এই শেডটি নিয়ে নিতে পারেন। এটি খুবই ফ্ললেস একটি ফিনিশ দেয়। কনসিলার হিসেবে আজকে আমি ইউজ করছি W7 এর এইচডি কনসিলারের লাইট নিউট্রাল শেডটি। ফেসের হাইলাইটিং পয়েন্ট, স্পট আর ডার্ক সার্কেলকে হাইড করতে কনসিলার একেবারে লাইফ সেভার হিসেবে কাজ করে। এরপর ফাউন্ডেশন আর কনসিলারটাকে সেট করে নিতে ইউজ করছি টেকনিক কালার কারেক্টিং সেটিং পাউডার। এটি খুবই ভালো একটা কভারেজ দেয়, যে কারণে দেখতেও অনেক স্মুথ আর ফ্ললেস লাগে। এরপর চলে যাচ্ছি আই মেকআপে। আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করছি টেকনিকের প্রেসড পিগমেন্ট পারসুয়েশন প্যালেটটি। শুরুতেই টেকনিকের এই প্যালেটটি থেকে এই ডার্ক ব্রাউন শেডটি ইউজ করছি আমার আপার ক্রিজের দিকে। এরপর পুরো লিডে এর থেকে লাইট যে শেডটি আছে সেই শেডটি আমি আমার পুরো লিডে ইউজ করে নিচ্ছি। ফেসটাকে একটু ডেপথ দিতে একটা ব্রঞ্জার ইউজ করে নিচ্ছি। ব্রঞ্জারের জন্য আজকে আমি ইউজ করছি W7 এর এই ব্রঞ্জারটি। চিকবোনের নিচের অংশে, জ লাইনে এবং নোজ এরিয়াতে ফেস শেপ অনুযায়ী হালকা হাতে আমার দেখানো প্রসেস অনুযায়ী অ্যাপ্লাই করে নিই। এরপর চলে যাচ্ছে সবার ফেভারিট পার্ট, ব্লাশনে। ব্লাশনের জন্য আজকে আমি ইউজ করছি টেকনিকের মেগা ম্যাট ব্লাশ প্যালেটটি। তারপর আমার মোস্ট ফেভারিট পার্ট, হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি আজকে ইউজ করছি টেকনিকের মেগা গ্লো হাইলাইটারটি। আপার চিকবোন, চিন, আপার লিপস, ব্রা বোন এবং ফরহেডে হাইলাইটার অ্যাপ্লাই করে নিন। এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি আইলাইনার। খুবই থিন লাইন ড্র করে হালকা উইং করে নিব। আপনি আপনার আই শেপ অথবা পছন্দ অনুযায়ী আইলাইনার অ্যাপ্লাই করে নিতে পারেন। আইল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে আই লুকটি কমপ্লিট করে ফেলবো। আজকে আমি যে মাস্কারাটি ইউজ করছি সেটার নাম হলো W7 ল্যাশটাস্টিক মাস্কারা উইথ ফলস ল্যাশ এফেক্ট। লাস্টলি যেটা ছাড়া আমাদের চলেই না সেটা হলো লিপস্টিক। যারা কোনো মেকআপ করেন না তারাও কিন্তু লিপস্টিক ইউজ করেন। লিপস্টিকের জন্য আমি প্রথমেই ব্রাউন একটি লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি এবং লিপস্টিক হিসেবে আজকে আমি দুইটি শেড ইউজ করছি। একটি হচ্ছে বিউটি গ্লেজড এর টফি এন্ড আরেকটি বিউটি গ্লেজড এর ম্যাট লিপস্টিকের ভিনটেজ শেডটি। সবশেষে মেকআপটিকে লং লাস্টিং করতে আমি সেটিং স্প্রে ব্যবহার করে নিচ্ছি। আজকে আমি ইউজ করছি W7 এর দ্য ডিউই ফিক্সার সেটিং স্প্রেটি। আজকের ভিডিওতে ইউজ করা প্রতিটি প্রোডাক্ট সুপার অ্যাফোর্ডেবল, শুধু তাই না, প্রতিটি প্রোডাক্টেই থাকছে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট। অর্ডার করতে এখন ইনবক্স করুন এলিগেন্সের ফেসবুক পেজে। এছাড়াও ভিজিট করতে পারেন এলিগেন্সের ওয়েবসাইট elegance.com.bd।